ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের ফিরিস্তি এবার দৃশ্যপটে আসতে শুরু করেছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে দেশে বিদেশে অঢেল সম্পদ আর বিত্ত বৈভবে ভরপুর তার সন্তানদের জীবনের গল্প সাধারণ মানুষের মনে তৈরি করেছে বিস্ময়। অবস্থা বেগতিক দেখে পরিবার সহ দেশ ছেড়ে আত্মগোপনে এনবিআরের পদ হারানো প্রভাবশালী সরকারি এই কর্মকর্তা। যদিও সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। 15 লাখ টাকায় ছাগল কিনে বাবাকে কুরবানির জন্য উপহার দিতে চেয়েছিলেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সন্তান মুশফিকুর রহমান ইফাত। তবে নানা সমালোচনার মুখে ছাগলটি কুরবানি করা না গেলেও বাবার পদপদবি এবার কুরবানি হতে চলেছে। মতিউরের সম্পদের খোঁজ নিতে গিয়ে অনেকটা কেঁচো খুঁড়তে কেউটো সাপ বের হওয়ার মতো অবস্থা। রিসোর্ট, আলিশান বাড়ি, বহুমূল্যের গাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার বিনিয়োগ। তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি নরসিংদী রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, যার নামে বিশাল এলাকা জুড়ে ওয়ান্ডার পার্ক নামে রিসোর্ট রয়েছে। অট্টালিকা, বাড়ি সবকিছু মিলে তার আয়ের উৎস এত কোত্থেকে আসছে। ওনার বাড়ির মধ্যে বেড হচ্ছে 28টা বেড। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তো একটা বাড়ির মধ্যে 28টা বেড, এটা অনেক কিছু না। তার এখন অটাল গাড়ি বাড়ি কোনো কিছু অভাব নেই। ময়মনসিংহের জুতার কারখানা, টঙ্গীতে গার্মেন্টস, পুবাইলে শুটিং স্পট, শেয়ার বাজারেও বিশাল অঙ্কের বিনিয়োগ। ফেনীতে দ্বিতীয় স্ত্রীর নামেও রয়েছে অঢেল সম্পদ। বরিশালেও আছে সম্পদ, সন্তানদের সঙ্গে আছে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের সব গাড়ি। মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। অস্বাভাবিক রকমের সম্পদের তথ্য পেয়ে মতিউর তার প্রথম স্ত্রী ও সন্তানকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে আদালতে আবেদন করে দুদক। পুলিশ বলছে, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা নির্দেশনা পেলেই ব্যবস্থা নিবে তারা। তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। তবে গণমাধ্যমের খবরে জানা গেছে রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর রহমান ভারতে পালিয়েছে। মতিউরের বিরুদ্ধে এর আগে 4 দফায় দুদক অবৈধ সম্পদ খুঁজলেও প্রতিবারেই পেয়েছেন ক্লিন সার্টিফিকেট বা দায় মুক্তির সনদ। তাসনিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।